হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ হচ্ছে সোমবার আর আজকে 25 ডিসেম্বর, তাই তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস ডে। এদিকে সকাল সকাল উঠে গিয়ে স্নান ধান আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর বেরোবো বলতে এখনও বেরোনোর প্ল্যান করছি। কোথায় কোন দিকে যাবো জানি না। বাবুকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে আমরা বেরোবো। তো বাবুকে তো আজকে স্নান করাবো না, তো ওকে ফ্রেশ করিয়ে দেবো, অর্থাৎ মুছিয়ে দেবো ভালো করে, আর ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। তো কোন দিকে যায় না যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। আর কালকে গতকালকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে শ্যুট করেছিলাম, সেটাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি, কারণ এত লম্বা হয়ে গেছে যে সেটাকে 2 ভাগে ভাগ করা ছাড়া আমার কাছে আর উপায় ছিল না। তো সে কারণে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। তো একটা আমি আজকে শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে, করে দিলাম না করে দেব, আর একটা পরে করব। অর্থাৎ এখান থেকে বাড়ি গিয়ে হয়তো করতে পারি বা পরে করতে পারি, দেখা যাক কখন করব ওটা। তো সেটা পরেই বলবো। জানি না কতটা কি শুনতে পাচ্ছ, এদিকে আওয়াজ প্রচণ্ডই শোর আর কি এদিকে। আর চলো কি করি না করি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, বাবু ঘরেই খাচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো বাবু ফ্রুটস খাচ্ছে আর ফ্রুট জুস খাচ্ছে। তো এছাড়া তো কিছু ওকে দেবো না এখন। তো চলো দেখতে থাকো আজকের এই ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো বাবুর খাওয়ার, জুসটা একটু খেয়েছে আর এদিকে ফলটা রাখাই আছে, আর ফোন নিয়ে বসে আছে, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর এখানে এসে ও দৌড়াদৌড়ি লাফানো ঝাপানো সব কিছুতে মনে হচ্ছে বাহাদুর হয়ে গেছে। এই দেখো রুমের চাবিটা নিয়ে কি করছে, মনে হচ্ছে সব কিছু নিজেই শিখে গেছে, ওকে আর কিছু শিখিয়ে দিতে হয় না। এই দেখো কীরকম জাম্পিং করছে। ও সত্যি ভালোই মজা পাচ্ছে। আর বেডটাতে তো এত লাফাচ্ছে মনে হচ্ছে জাম্পিং করা একদম খুব সুযোগ সুবিধা ভালোই হয়ে গেছে। তো যাই হোক, বাবু মজা পাচ্ছে আর ওর সঙ্গে আমরাও মজা করছি। আমার বর্মশাই বানাচ্ছে কফি, রুমে কফি সব কিছু দিয়ে গেছিল। আমি খাচ্ছি বাবুর দেওয়া বিস্কিট। দেখি দেখি চিনি দিয়েছো? তুমি নেবে না? কফিটা আমার শুধু অতটা খাবো? চলো খাই। ওয়াও, দারুন দারুন দারুন। এবার বেরিয়ে গেছি আমরা সবাই, বাবু রেডি, আমরা সবাই রেডি। না না, ওদেরকে কেন দেবো, ব্যাগে ভরে নিচ্ছি আমি। রিসর্ট সম্পর্কে একটা কথা না বলে থাকতে পারছি না। আমরা সি রিসর্টে আছি, তোমাদেরকে তো বলেছিলাম, কিন্তু সত্যি এই রিসর্টের যে স্টাফগুলো, তাদের ব্যবহার এবং জায়গাটা আর পরিষেবা সত্যি খুব 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 ভালো আর কি। তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তোমরা যদি দীঘাতে কেউ আসো তাহলে এখানে থাকার চেষ্টা করবে। একটু কস্টলি, কিন্তু ভালো রিসর্ট চাইলে এখানে অনায়াসে থাকতে পারো। তো এবার আমরা কারে উঠে গেছি, আর এই রিসর্ট থেকেই আমাদেরকে কারটা ভাড়া করে দেওয়া দিয়েছে আর কি। তো টাকাটা আমাদেরকে দিতে হবে, ওরাই কন্ট্যাক্ট করে নিয়েছে। আর যাই হোক, এখান থেকে আমরা বেশ কিছুটা দূরে যাব, কারণ কাছাকাছি এলাকাগুলো তো সেদিন ঘুরলাম আগের দিন, আর একটুখানি দূরে যাব বলেই কারটা করলাম আর কি, তাজপুরের সাইডে। তো দেখা যাক কতটা কি দেখতে পাই ওই সাইডে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো এই পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি তাজপুর বিচে। তো ওই যে বাবু আর বাবা বসে রয়েছে, আর কারে করে এসেছি আজকে। কালকে যেহেতু টোটো করে গেছিলাম, কাছাকাছি এলাকাতেই গেছিলাম, ওই জন্য
টোটো করে গেছিলাম। আর আজকে অনেকটা দূর, আমরা যেখানে রয়েছি সেখান থেকে অনেকটা দূর এসেছি, তো আজকে গাড়ি করে আসতে হয়েছে। জানি না কতটা আওয়াজ শুনতে পাচ্ছ, হাওয়া বইছে। তুই দেখো, আমি একটু নিচে যাবো, ছবি টবি তুলবো। একটু বেশি নিচে যাব না, কিছুটা যাব, তারপর ছবি টবি তুলবো। ছবি তোলার পর এখান থেকে বেরিয়ে পড়বো। ঢেউটা দেখো, আওয়াজ দেখো কেমন। হ্যাঁ, ঢেউটা নিয়ে থামো। ঢেউটাই দেখায়, জানো? কিছুই নাই এখানে দীঘাতে। তুলছে কিন্তু, দেখছো তো, খেয়াল করছো? দেখো দেখো জি, দেখো দেখো পিছনটা দেখো, এই যে বাড়ছে না এবার। এখানে পা ধুয়ে যাচ্ছে, নামা যায় না, হাতের নিচে যেখানে সবাই নামে সেখানে নামতে হয়। আমার চেষ্টা করছি। এই যে বাবু উঠতে গেল উপরে, আর আমিও উঠবো এবার, কারণ এদিকে তো নিচে নামা যাবে না, আর আমি অতটা দূরে যেতেও পারবো না। এখন জল ফুলে উঠেছে, সমুদ্রের জল আস্তে আস্তে ফুলছে আরো। চলো চলো, ওই দিকটাই চলো। তো এবার আমরা নেমেছি এই যে বিচে। তো ওই সাইডটায় নামতে পারিনি, জায়গাটা এমন ছিল যে নামা যেতও না, ভয় পাচ্ছিলাম। তো এখানে কাছাকাছি একটা জায়গায় নেমেছি। বাবুর তো খুব ইচ্ছে একটু পা ধুবে, দেখা যাক কী করে। এসো এসো। এদিকে নিয়ে আসো না, এদিকে নিয়ে আসো একটু, আমাকে দামি নিয়ে যায়, তোমার পা ভিজে যাবে। সঞ্জয় আসো 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 আসো, চলো। না না দেখো সঞ্জয়, দেখো ওটা কত জোর আছে। সঞ্জয় এদিকে আসো। সমুদ্র ধারে গাড়ি যাবে নাকি? কই সমুদ্র ধারে গাড়ি, সমুদ্র ধারে গাড়ি আছে, চলো চলো চলো। ওটা গাড়িতে চলো। হ্যাঁ ওটাতেই চেপে, ঠিক আছে। এটা দিয়ে যাওয়া যাবে, ওই যে ওখানে। চলো। যেখানে ঠিক সেখানে আমরা যাই। কালকেও এরকম হলো বলো, ওখানে ফাঁকাতে নিয়ে গেছে। তো এই জায়গাটা আসার আগে যে জায়গাগুলো গিয়েছিলাম আমরা, সেই জায়গাগুলো খুব একটা মানে সেই জায়গাগুলোতে আর কি খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, যে কারণে আমরা ভাবছিলাম যে এই জায়গাগুলোতে আগে আসলে ভালো হতো। আর এখানে দেখো আমার ছেলে কি করছে। তো ও যেখানেই যাক না কেন
কার যদি দেখতে পাই কার ড্রাইভ করবেই করবে। তো দীঘাতে ঘুরতে এসে 4-5 বার তো করা হয়েই গেল কার ড্রাইভ, কি আর বলবো এর কথা। তো যাই হোক, ও মজা পাচ্ছে এটাতেই, মানে আমরা অনেক খুশি। আর এখান থেকে চলে যাব একটা মন্দিরে, তো চলো সেই মন্দিরটা ঘুরে আসি। কি ন্যায় কালী মন্দির কোথায় লেখা আছে গো? নাই কালী মন্দির নাই কই? উপরে পড়ে লেখা কি লেখা আছে? নাই, তাহলে কি নৌকোতে করে আছে ঠাকুর? রাগী মুখটা দেখি, এই যে রাগী মুখটা একটু দেখি, এত রাগ কিসে? কি করতে যাবো? এদিকে মন্দিরে পুজো হচ্ছে আর এদিকে পার্ক। তো এসে গেছি পার্কের সাইডে, আর পার্ক দেখলে তো বাবুর আর কি বলবো। তো চলো প্লে গ্রাউন্ডে যাব করতেই থাকে, যে কারণে ওকে নিয়ে এসে গেছি আমরা পার্কের সাইডে। আর বেশ ভালো জায়গা, আর এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে দেখো বাবু কি করছে। যাবে ওখানে যাবে? এই যে এখানে, এই যে এখানে যাবে। হ্যাঁ চলো ওখানে দাঁড়িয়ে তোমার ছবি তুলবো। এসো 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 এসো। তো মন্দির ঘোরা হয়ে গেল, তারপরে আমরা এসে গেছি এই জায়গাটায়। এটা কোন জায়গা বলো তো তোমরা, কে কে বলতে পারো? তো চলো আমিই বলে দিই, এটা হচ্ছে দীঘাতে সেই অ্যাকোয়ারিয়াম। আর এখানে অনেক কিছু দেখার আছে ভেতরে, কিন্তু ভেতরে কিন্তু ছবি তোলার পারমিশন নেই। এই যে বাইরে এই মানে এটা হাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তিমি মাছের হাড়। সমুদ্রে নাকি এই তিমি মাছটা পাওয়া গিয়েছিল, তো বহুদিন আগের কথা। আর সেটাকে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো ফ্রেন্ডস, আমরা রুমে এসে গেছি, এখন বাবুকে খাওয়াবো। বাইরে বাবুর কিছুই খাওয়া হয়নি, আমরা একটা হোটেলে ভাত খেয়েছিলাম, কিন্তু বাবুর কিছুই খাওয়া হয়নি, শুধু এই চকলেট বিস্কিট, মানে চকলেট বিস্কিট খেয়েছে। আর এখন ওর জন্য নিয়ে এসেছি নুডলস, তো সেটাই এখন ওকে খাওয়াবো। এই দেখো বাবু, দেখতে পাচ্ছে সবাই। তো এসে ওর প্যান্ট জামাটা খুলিয়েছি, মানে সোয়েটারটা আর প্যান্টটা খুলেছি, তো ওই জন্য এইভাবে বিছানায় বসে রয়েছে। তো যাই হোক, এখন নুডলসটা খাইয়ে দিই। দাঁড়াও, বকে দিচ্ছি। উফ, ল্যাপটপটা ওইদিকে। এই হচ্ছে বাবুর খাওয়ার, গরম গরম নুডলস। এখানে এসে গেছে প্লেট। ও সবগুলোই ভেতরে। বাবু এসো। খাওয়ারটা তো বেড়ে নিচ্ছে, কিন্তু ওকে খাওয়ানো যে কি কষ্টকর সেটা শুধু আমিই জানি। তো যাই হোক, প্যান্ট পরে নেই বলে আমি ওকে বললাম যে কুশনটা একটু এভাবে নাও, তাহলে কিন্তু ক্যামেরার মধ্যে সেগুলো দেখা যাবে না। তো যাই হোক, যেইটুকু আমি প্লেটে বেড়ে নিলাম তার থেকেও অর্ধেক মানে আমি খাওয়াতে পেরেছিলাম ওকে, আর ওইটুকু খেয়েছিল। তো এদিকে এসে গেছে আমাদের দুজনের জন্য চা আর কফি। আমি খাবো কফি আর ও খাবে চা। তো এই দুটোর মধ্যে রয়েছে। আর এটা দেখুন পুরোটা, পুরো প্যাকেটটাই। একটা হালকা মিষ্টি। আমি দিব, কিন্তু তুমি কিন্তু প্যান্ট পরে নাও, সবাই কিন্তু দেখে নিবে। তুমি পারবে না ওটা, গরম আছে, প্রচন্ড গরম আছে। দেখো হাত পুড়ে যাবে বাবা। দাও আমাকে, দাও আমি দিচ্ছি, দাও। তোমার খেলনাগুলো দেখো কি হলো। খেলনাগুলো দেখো, তুমি ব্লগ, তুমি একটা মাম্মি জন্য ব্লগ বানিয়ে দাও তো। এই দেখো এটা কি, ও নাইস। কি বাবা, অল্প করে দিন নাকি? নাকি
করে আবার যদি না খাই এটা দিয়ে কি আছে বাবা? কি আছে? ও নাইস, এটা কফি আর ওটা চা। কফি ওটা টি। এটা বিস্কিট বাবু, ওটা দিয়ে দাও বাবা, দিয়ে দাও শোনো আমার। চার কফিটা যে কি সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে, অসাধারণ ছিল। তাছাড়া ওরা যে এত সুন্দর করে দিয়ে গেছে সেটাই মানে অনেক আর কি। তো 50 টাকা করে নিয়েছে, আর 50 টাকা করে নিলেও কিন্তু মানে সত্যি খুব ভালো ছিল। আর একজনের জন্য যতটা পরিমাণ হওয়া উচিত চা বা কফি, তার তুলনায় অনেকটাই বেশি ছিল। আমরা কিন্তু একবারে খেয়ে শেষ করতে পারিনি, 2 বারে খেয়েছি। দেখে হয়তো বুঝতেই পারলে তোমরা। এসো 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 এসো, আবার ঘুরতে আমরা যাই। এবার কোথায় যাবে? হাত দিব একটু। গাছ। কাটা হাত। এখন আবার রেডি হয়ে বেরোলাম। এখন যাব আমরা ঢেউসাগর বিচে। তো আরও একটু আগে আগে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু হলো না বাবুর জন্য সময়টা। তো এখন বেরোলাম। দেখো হয়ে গেছে আমাদের দীঘাতে ঘোরাফেরা কমপ্লিট। এদিকে রুমে এসে গেছি, খাওয়ারও আমাদের রুমের মধ্যে এসে গেছে। এরপর খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো তার আগে তোমাদেরকে বলে দিই, যখন বিচে ঘুরতে গেছিলাম সন্ধেবেলা, তখন কিন্তু অনেকের জন্য কেনাকাটা করেছি। তো ফ্যামিলির প্রত্যেকের জন্য কিছু না কিছু ছোটোখাটো নিয়েছি। তো মানে ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্যই নেওয়ার মতো জিনিস ছিল। তো সেই রকমই নিয়েছি আর কি। সেসব সুযোগ পেলে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10:15 মতো। আর আমরা এখন আমরা বলতে আমি বিছানায় এসে গেছি, বাবু আর বাবা আছে মানে সোফাতে বসে রয়েছে, ওরাও ঘুমোবে। আর কালকে সকালে আমাদের ট্রেন, কিন্তু টিকিট কনফার্ম হয়নি, এখন টেনশনে রয়েছি কি হবে জানি না। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে প্রচণ্ড টায়ার্ড, আর এনার্জি নেই। প্যাকিং কমপ্লিট হলো, আর সকালে উঠে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো কী করে কি হবে না হবে সেটা পরেই বুঝতে পারবো। তো চলো আপাতত এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে নতুনভাবে। গুড নাইট।